বাম্মাকে ভাত দাও না, নামাজ পড়ো। বিবিকে কষ্ট দাও, নামাজ পড়ো। সন্তানকে কষ্ট দাও, নামাজ পড়ো। তোমার আখলাক চরিত্র ঠিক নেই, তুমি নামাজ পড়ো। আর নিজেকে মুমিন বলে লোকের সামনে পরিচয় দাও। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, 40 নম্বর হাদিস, আপনার চোখ দিয়ে পানি পড়বে। নবীজি বর্ণনা করলেন, এ আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ আসবে এই মসজিদগুলোই নামাজিতে ভরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন থাকবে? নবীজি বর্ণনা করলেন, তারা এমন নামাজি হবে, সুদু খাবে আর নামাজ পড়বে, আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর লোকের কাছে গর্ব করবে। ও বলবে আমার বাড়ি দেখ, ও বলবে আমার ঘরটা দেখবি চল, আমি কেমন মাঠবেল লাগাইছি। ও বলবে আমার ঝাড়বাতিটা দেখ, ও বলবে আমার এসিটা দেখবি চল, আমি উন্নত মানের এসি লাগিয়েছি। এই কম্পিটিশন হবে, আর তারা সুদ খাবে আর মসজিদে নামাজ পড়বে। আপনি পার্থক্য করুন এই নামাজি আর আপনার মতো সুদখোর নামাজির, পার্থক্যটা করে নেন। সুদের পাপটা আপনি হিসেব করে দেখে নেবেন, উলামাদের সঙ্গে পরামর্শ করবেন। আপনি কতগুলো পাপ করছেন, সুদ খেয়েছেন, নামাজও পড়ছেন। আপনি পাপ করেন, নামাজ পড়ছেন। জিনা করেন, নামাজ পড়ছেন। পরকিয়া করেন, নামাজ পড়ছেন। আমার মায়েরা শোনো, যারা পরকিয়া করো আর নামাজ পড়ো, তোমরা কিয়ামতের দিনে কঠিন আল্লাহর কাছে পাকড়াও হবে। নামাজ হচ্ছে পরিবর্তনের জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের? পরিবর্তনের। নামাজ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী বলে দাও, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে, আস্তে আস্তে নামাজ থেকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। শুনেলেন, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায় এসে। নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী এসে নামাজি হয়ে যায় নিজের পাপ ঢাকার জন্য। ওই জন্য আমার জলসায় আছে, আমাদের দেশের কিছু নামাজি আছে, জুম্মার দিনে মসজিদে জুতো চুরি করতে যায়। হ্যাঁ, আগে আগে বেরিয়েছে, ঢোকার সময় টার্গেট করলিছে নতুন মালগুলো লুবো, বেরিয়ে পায়ে গতি নিয়েছে। আর যদি ধরা পড়ে যায় কি বলে জানেন? ভাই আমি বইতে পারি না। তুই পুরনো পরে এসেছিলি, নতুন গুলো কি করে গথালি? তোর পায়ে নতুন জুতো ঢুকছে বুঝতে পারি। আচ্ছা, আপনার নতুন জুতো পরলে আমরা বুঝতে পারি না? পারি না, 2 দিন 3 দিন বুঝতে পারা যায়। তো তুই 3 দিনে নতুন জুতো ঢুকুচ্ছিস, তুই বুঝতে পারলি না? তুই ছিঁড়া জুতো পরে এসছিস। এই রকম আছে যারা হজ করতে গেছে, হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন। আমাদের দেশের লোক কখন মসজিদে ঢুকে? আজান হয়ে গে যখন তাকবীর চলে, একামত শুরু হয়, তখন মসজিদে যায় ছুটে, উজু করতে করতে যায়। কি বুঝলেন? আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাই। নামাজটা কত সুন্দর হবে, তাই না? নামাজে টাকা গুনে অনেকজন, দোকানের টাকা কেন? এটা মক্কা মদিনা আরব ভূমির সাথে পার্থক্যটা শুনেলেন। তারা আজান হয়ে গেলে তার ব্যবসা পড়ে থাকে, তারা মসজিদে চলে যায়। দোকান খুলে থাকে, তারা মসজিদে প্রবেশ করে যায়। আল্লাহর ডাক পড়ে গেছে, আমাকে নামাজ আদায় করতে হবে। তবে আপনারা দোকান খুলে যাবেন না আমার কথা শুনে, ঘুরে এসে দেখবেন দুটো বিস্কুটও পড়ে নাই, ওটাও নিয়ে পালিয়েছে। কেন? আমাদের দেশ তো আউলিয়ার দেশ। আমাদের দেশ কাদের দেশ? আউলিয়ার দেশ। এত বড় বড় আউলিয়া। ওই তো করিমপুর থেকে 1 বছর আগে আমাকে ফোন করেছিলেন, আমাদের এখানে একজন বেরিয়েছে, মাথায় পাগড়ি পরে, লোকের দৌড়ে দৌড়ে যাচ্ছে আর বলছে আমার উপরে তোমরা বিশ্বাস আনো, আমার কাছে তোমরা মুরিদ হও। কেন? বলে আমি হচ্ছি ইমাম মেহেদী। আমরা ফাটা বাঁশ পেলে তাকে 2 বাড়ি মার। বাংলাদেশ, পাকিস্তান আর ভারত চোরচাপটা দাগাবাদের দেশ। এখানে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করে? আমরা ওটা কোনো চোর ডাকাত হবে দেখ ভালো করে। তারপরে চলে গেল। তার নিজের ভাই আমাকে ফোন করেছে, তার নিজের ভাই বলে কি করি বলুন তো মোল্লা? আমরা ওকে ফাটা বাঁশে করে বাড়ি মার বেঁধে বেরিয়ে যাবে মালটা কি পাগড়ি বেঁধে। নাউজ বিল্লাহি মিন জালিক, লোককে ধোকা প্রতারণা। তো সেই দেশের মানুষ কি করে ভাবলেন? যারা আরবে যায় হাজী সাহেবদের পরিবর্তন কি করে আসে? এখানে একটা লোককে হজ করতে পাঠিয়ে দেন, উমরা করতে, তার পরিবর্তন আসবে কেন? সেখানে গিয়ে সেই আকীদাটা দেখে আসবে কি। আর আমাদের দেশে
ও নামাজও চলছে, চুরিও চলছে, নামাজও চলছে, গাঁজাও চলছে, নামাজও চলছে, ব্যভিচারও চলছে, নামাজও চলছে, লোককে ধোকাও চলছে। ধোকা বেড়ে গেল মোবাইল আসার পরে। বেড়েছে না বাড়েনি? মিথ্যা কথা বলা গুনায়ে কবিরা। আর আমরা পদে পদে মিথ্যা কথা বলি, ঠিক কি না? পদে পদে মিথ্যা কথা। আপনি একজন আপনার কাছে টাকা পায়, হ্যালো কোথায় আছো, কোথায় আছিস রে, টাকা খান দিবি না? ও ভাই আমি তো কলকাতায়, কিন্তু মাল ঘরেই শুয়ে আছে। এরকম লোক আছে না? না, হাজারো মিথ্যা কথা। তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবে, আর তুমি নিজেকে মুমিন বলে লোকের কাছে পরিচয় দিচ্ছ না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক আর চরিত্র দিয়েছিলেন। তয়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছে। আর আপনি চলুন, ভণ্ডামি আমি বুঝিয়ে দিই কাকে বলে। বলছে একটা ছেলে গাছতলায় পীর ছিল, সেই গাছের গোড়ায় মুতে দিয়েছে বলে ছেলেটার পাটা বেঁকিয়ে দিয়েছে পীর সাহেব। নবীজিকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ঘুরিয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি এদিকে ধ্বংস করো না, এদিকে ঈমান দান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি বলছো, আচ্ছা পীর মানে আমরা কি জানি সকলে? ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। তো ভালো লোক কখনো লোকের ক্ষতি করবে? এই সমস্ত আলেম উলামা দিকে আমাদিকে যদি কেউ গালি দেয়, আমি গাড়িতে আসছিলাম, আলিগড় ইউনিভার্সিটির একটা ছেলে ফোন করেছে, আমি বলি স্টুডেন্ট আমি, সে ফোন করেছিল যে আপনি একটা জলসায় বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এটা নিয়ে আমার সঙ্গে কি চাইল করছিল। দ্বিতীয়, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না। আমি বললাম কে বললে পাওয়া যাবে না? আমার কাছে দলিল আছে কোরআনের, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে। তুমি বলছো পীর ধরতে হবে। তো এই ছেলেটা আমার সাথে তর্ক করছিল। আমি বললাম বাবা, গালিও দিল লাস্টে 2-4টা আমাকে, আমি তার লেগে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে হিদায়াত দে। কেন? আমাদিকে তো আল্লাহ সে ইলম দেয় নাই যে গালি দিবা। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে, এটা মুনাফিকদের একটা আলামত। এটা মুনাফিকদের একটা আলামত। তো আমরা তো গালি দিতে পারবো না। এই মৌলবীকে গালি দিলে আপনাকে দোয়াই দিবে, ঠিক কিনা কথা বলে? না ঘুরিয়ে মারবে? মারতে পারবে না, আপনাকে গালি দিতে পারবে না। যদি বলে হয়তো আপনার বাবাকে অভিযোগ করবে, আপনার পরিবারকে অভিযোগ করবে, কিংবা মুখ বন্ধ করে শুয়ে নেবে। এটাই আমাদের কাজ। কিন্তু বড় কষ্টের বিষয়, বলছে পীর সাহেব হাত বেঁকিয়ে দেয়। আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়, যে গাছের নিচে, বেকা গাছ হোক, শেওড়া গাছ হোক, যেখানে যদি তার গোড়ায় 40 দিন ধূপ ধুনো দেওয়া হয়, ধূপ ধুনো আগরবাতি দেওয়া হয়, সেখানে সিজদা করা হয়, 40 দিনের মাথায় সেই জায়গায় একটা খবিস জিন্নাতের আশ্রয় হয়। জিন্নাত আছে না নাই? পৃথিবীতে দুজন আছে, জিন এবং ইনসান। ওই খবিস জিন্নাতের আশ্রয় হয়, যার কারণে সেখানে খবিস জিন্নাত থাকে। সেখানে কেউ যদি পেশাব করে তো ওই জিন্নাতটা তার ক্ষতি করে। কোন দ্বিতীয় নম্বর সব থেকে বড় ভণ্ডামি, যেটা মানুষ মরে যাওয়ার পরে তার কোনো ক্ষমতা থাকে না। আচ্ছা জিন্নাত দিকে আমরা দেখতে পাই? কথা বলেন, দেখতে পাই না। তাদের ক্ষমতা আছে না নাই? আল্লাহ জিন্নাতকে আগুন দিয়ে তৈরি করেছে, আগুন দিয়ে তাদের একটা মহান ক্ষমতা আল্লাহ দিয়েছে তাদেরকে। হাওয়ার বেগে হাওয়ার সাথে ছুটে আল্লাহ তাআলা অনেকগুলো ক্ষমতা জিন্নাত দিকে দিয়েছে। ওই জন্য দেখবেন আমরা যে হাড্ডিগুলো খাই, এই আজকে জলসা হলো, মাংস খাওয়াইছে, হাড্ডিগুলো কোনো পায়খানা প্রস্রাবের জায়গায় ফেলতে নাই। ওই হাড্ডিগুলোই হচ্ছে জিন্নাতদের খাবার। ওই হাড্ডিগুলো বাড়িতেও যদি খানা খান, ওই হাড্ডিগুলো পায়খানা প্রস্রাবের জায়গায় ফেলবেন না, ডাস্টবিনে ফেলবেন। এমন জায়গায় ফেলবেন যেখানে কুকুরে খায়, এবং জিন্নাতরাও ওই হাড্ডিগুলো খায়, আমাদের ফেলা হাড্ডিগুলো। একটা রিওয়ায়েতে আছে। ওই জন্য মুসলমান ভাই, ভণ্ডামি হচ্ছে কি, মানুষ মরে যাওয়ার পরে তার কাছ থেকে কিছু পাওয়া যায়। মানুষ মরে যাওয়ার পরে, ওই জন্য দেখে নেন আমাদের দেশে যতগুলো মাজার আছে, আপনি হিসেব করে নেবেন, একটা মাজারে গরু জবাই হয় না। আজকে জলসায় গরু হয়েছে না হয়নি আপনাদের?
গরুর মাংস ছিল না? ছিল না? গরুর মাংস ছিল। কেন? আমরা সমস্ত মুসলিম ভাইরা খাবো, ঠিক কিনা? আমাদের দাওয়াত ডেলিগেট করেছে, আপনারা খেয়েছেন। যিনাদের দাওয়াত ছিল আমাদের মতো বক্তা উলামারা, তারা খেয়েছে। কিন্তু একটা মাজারেও, ভারতের নয় গোটা পৃথিবীর একটা মাজারেও গরুর মাংস হয় না, গরু জবাই হয় না। তার কারণ একটাই, সেটা হচ্ছে সমস্ত জাতি সমস্ত ধর্মের লোক সেখানে হাজির হয়। ঠিক কিনা কথা বলেন? আপনাকে আমি প্রমাণ দিয়ে দেবো। আপনি পাথর চাবড়িতে প্রমাণ নিয়ে এলেন, গিয়ে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সব ভাইরা সেখানে যায়। কেন? এই গুটকাখোর আর জিলাপি হুজুররা বলে রেখেছে যেই আসবে সেই মাল পাবে। আমি বলে যাচ্ছি, আচ্ছা মদ খেয়ে মসজিদে ঢোকা যায়? কথা বলেন, ঢোকা যায় না। গাঁজা খেয়ে ঢোকা যাবে? ঢোকা যাবে না। কিন্তু মাজারে গাঁজা খেয়ে ঢোকা যায়। ঠিক বললাম না ভুল বললাম? যদি কেউ মিথ্যা বলেন আমি তাকে প্রমাণ করে দেবো, আমার এলাকায় নেই। মানুষ শুনেলেন, মানুষের আকীদা ভুল হলে, মানুষ যখন অন্ধভক্ত হয়ে যায়, তাদের আকীদা কোন জায়গায় পৌঁছায়? আমার থানার নাম হচ্ছে গলসি থানা, পূর্ব বর্ধমানের শেষ থানা। তো আমি আমার থানার কথা বলবো না, 3টে থানার মধ্যে আছে। আমি আমার থানায় বলে দিলে তারা টার্গেট করে নেবে যখন বয়ান শুনবে, যে আমাদের কি বলেছে। আমার পাশে আছে আউসগ্রাম থানা, যেখানে আমার নূর মোহাম্মদ ভাইয়ের বাড়ি। চিনেন তো নূর মোহাম্মদ খাদেরকে? তার বাড়ি। তার পাশের থানা গলসি আমার বাড়ি। তার পাশের থানা আমাদের মুমতাজুর ভাই একটা মাদ্রাসা করেছে, বুদবুদ থানা। 3টে থানা পাশাপাশি আমরা। তো এই 3টে থানার মধ্যে এমন একটা গ্রাম আছে যেখানে পীর সাহেব মারা গেছে, তার তো মাজার হয়েছে, তার ওরস হয়। তার বাড়িতে যে কুকুরটা ছিল, কুকুরটা মরে যাওয়ার পরে তারও দাফন করে তারও মাজার করেছে, তারও ওরস হয়। নাউজবিল্লাহ বলছেন না আপনারা? নাউজবিল্লাহ বলেন, নেকি পাবেন, না হলে গুনাহ হবে সাপোর্ট করলে। বড় কষ্টের বিষয় এটা। আমি মিথ্যা বানানো বলিনি। যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আর কারোর যদি অবিশ্বাস হয়, আমার গাড়িতে চাপুন, আমার মাদ্রাসায় খাওয়াবো না, আমার বাড়িতে খাওয়াবো। আর আপনাকে আমি গ্রামটা পাঠিয়ে দেবো, একটা ছেলেকে বাইকে করে, মাজারটা ঘুরিয়ে নিয়ে কি লেখা আছে বুঝতে পারবেন। কি লেখা আছে বুঝতে পারবেন। তার ওরস করছে মুসলমান সারা। প্রশ্ন দাও না, প্রশ্ন দিয়ে কি করছো? হ্যাঁ, আমি তোমাদিকে আজকে রেকর্ডিং করতে দিয়েছি, কাল থেকে আমার রেকর্ডিং বন্ধ, ফুল একদম। আমার ভাই, আমার এলাকায়, আমি আমার এলাকার কথা বলছি, এই এদের আমি খালি চিন্তা করি, সারা বছর আপনার শবে বরাত, রজব, গজ্জব, আপনার সাবান, মুহররম, ঈদে মিলাদুন নবী, সারা বছরটা পরবের শেষ নাই, হালুয়া রুটির শেষ নাই, জিলাপির শেষ নাই, নামাজ দাওয়াত দেয় না। আপনি দেখুন, আমাকে একজন আমার ভালোবাসার লোক মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছে, একজন বক্তা আপনার নামে গালি দিচ্ছে, আপনার নামে উল্টো পাল্টা বকছে। কে? তার নাম আবু তাহের রিজভী, চুচকো একটা মৌলবি। 3 দিন না 5 দিন উঠেছে, আমাকে গালি দিচ্ছে। কেন? ইয়াসিন বলেছে। আমি একটা জলসায় হাওড়া জেলায় বলেছি যে আমি ছিলাম, আমার আগে একটা ফুরফুরার বক্তা ছিল, সে কিয়াম করলে আমি তখন স্টেজে পৌঁছে গেছি, আমি আমার কাজ করছি, আমি আপনার বসে আছি, আমার জন্য কিয়াম চলবে না, আমার কাছে কিয়াম হারাম, তো আমি বসে থাকবো, আমি বসে আছি। তো সেই ছেলেটা কিয়াম করলো, ফুরফুরার বক্তাটা কিয়াম করে সে চলে গেল। তারপরের দিন দেখছি এক ইউটিউবার হারামখোর ছেড়েছে আমার জন্যে, বিয়াদব ইয়াসিন কিয়ামে নবীকে দাঁড়িয়ে সালাম পাঠাই। তো আমি তারপরে ব্যাখ্যা দিয়েছি যে আমার কাছে কিয়াম করা হারাম। আর সব থেকে বড় জিনিস, যারা বলছে বিয়াদবি করেছে, যে গুটকাখোররা বলছে, যে ওই বেরেলিদের বক্তারা বলছে যে এরা কাফের হয়ে গেছে, কিয়াম করেনি বলে, দাঁড়ায়নি বলে কাফের হয়ে গেছে, তাদেরকে বলবো ফতোয়ায়ে রিজভিয়াটা ভালো করে পড়বি, খণ্ড নম্বর 24 ভালো করে পড়বি। আর যারা ফুরফুরার ভক্ত আছেন তারাও শোনো, দাদা হুজুরের
ওসিয়ত নামায় লেখা আছে মুস্তাহাব মুস্তাহসান, করলে ভালো, না করলে কোনো দোষের নাই। তাহলে যদি দোষের না থাকে তাহলে আমি কাফের হলাম কি করে? দ্বিতীয় নম্বর, কিয়ামের বয়স 150 বছর। কত বললাম? কথা বলে না? 150 বছর। আর আল্লাহর হাবিব এসছেন 1400 বছর আগে। 4 জন 1445, হিসেবটা বলে দিলেন। হ্যাঁ, 1445ই হবে। 1445 বছর আগে তিনার সামনে কোন সাহাবী কিয়াম করলেন না। তিনি চলে যাওয়ার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আরে সাহাবীরা তো ছেড়ে দেন, এই কুটকাখোর দিকে জিজ্ঞেস করো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জনের মধ্যে একজন যদি দাঁড়িয়ে কিয়াম করে থাকে, যদি প্রমাণ দিতে পারে আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বাই ক্যামেরা ক্ষমা চেয়ে তাদের জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। এটা চ্যালেঞ্জ। এরকমই জলসার স্টেজে আমি জুতোর মালা পরব যদি দিতে পারে প্রমাণ, কিন্তু নাই। কেন? আমরা পাগল হয়ে গেছি। তুমি ইমাম আবু হানিফাকে ফলো করেছো আর আমরা করিনি। তুমি ইমাম শাফির কিতাব পড়েছো আর আমরা পড়িনি। তুমি ইমাম মালিকের কিতাব পড়েছো আর আমরা পড়িনি। তুমি ইমাম আবু হাম্বলের কিতাব পড়েছো আর আমরা পড়িনি। বড় কষ্টের বিষয়, এই চুচকো মৌলবীদের কাছ থেকে দূরে থাকবে। কিয়ামটাকে ফরজ করে দিয়েছে। এদের ভাষণ শুনেন, এরা নামাজের দাওয়াত দেয় না, সুদের কথা বলে না, ব্যভিচারের কথা বলে না, নামাজের জন্য বলে না, হারাম হালালের কথা বলে না। বলবে কি? মায়েরা বাপেরা, আমার খাজা বাবা গোটা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে ভরে নিলে। হাদিসেও নাই, কোরআনেও নাই। আছে কোথায়? জিলাপি হুজুরের বইয়ে। আছে কোথায়? গুটকাখোরের বইয়ে। বড় কষ্টের বিষয়, যেটা হাদিসে নাই, কোরআনে নাই। সেদিনে আমি 24 পরগনায় ছিলাম, বলে না হলে থাকতে পারি না। আল্লাহর কৃপায় দোয়া করবেন। আল্লাহর কসম, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না, আর কিয়ামত পর্যন্ত খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, বয়ান হচ্ছে আমার আগে, আমি মসজিদে শুয়ে আছি, শুতে দিয়েছি এক কোণে। তো খানাকে ঘুম ধরেনি, মোবাইল ঘাঁটছি, আমি কোরআন পড়ছি মোবাইলে। তো বয়ান হচ্ছে কি জানেন? হযরত জাকারিয়া, তেনার কওমের লোক তেনাকে মারার জন্য খেদারেছে। তিনি ছুটতে ছুটতে গিয়ে একটা গাছের মধ্যে ঢুকে গেলেন। শয়তান তার জামাটা টেনে ধরেছে, জামাটা একটু বেরিয়েছিল। এটা দেখে সেই লোকেরা এসে গাছটাকে করাতে করে কেটে দিল, আর হযরতে জাকারিয়াও কাটা গেল। আমি তাকে বয়ানের পরে জিজ্ঞেস করলাম, ভাইজান হাদিসটা কোথায় আছে? বলছে আমি জানি না। পেলে কোথায়? বলে শুনেছি। আমি শোনা মাল খুব খারাপ, জানা মাল ভালো। এসো না, পেলে কোথায় বয়ান? একদম এটা এক